আলুটার বাইরে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন এখানে দেখতে পাবেন। বেহালার ভেতরে যদি আপনার স্ট্রিট সাইডের মাটন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়, একটা ফুল প্লেট মাটন বিরিয়ানি মানে এক ভাইয়ের সাথে আরেক ভাই নাড়লে চলে এসে। নর্মাল যে মাটন বিরিয়ানি প্রাইস আছে সেখানে এক পিস মাটন আর এক পিস আলু দিয়ে মাত্র 140 টাকা প্রাইস আছে। আর যদি একটা ডিম নেন মাটনের সাথে তাহলে প্রাইসটা 150 টাকা হচ্ছে। চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে অনলি 100 রুপিস। যেখানে এক পিস চিকেন আর এক পিস আলু ডিম বা এগ নিতে চান তাহলে আর 10 টাকা পড়বে তার সাথে। আপনারা এখানে যেই বিরিয়ানিটাই নিতে চান তার সাথে এখানে একটা কমপ্লিমেন্টারি স্যালাড দেয়। এখানে স্যালাডের কোনো প্রাইসই নেওয়া হয় না, আপনারা যতবার চাইবেন স্যালাডটা প্রোভাইড করা হবে। বেহালা ডায়মন্ড পার্কের ডমিনোস পিৎজার একদম পাশে যে গলিটা যাচ্ছে তার পাশ থেকেই পেয়ে যাবেন হাজি বিরিয়ানি। এই চিকেন চাপটার প্রাইস হচ্ছে 65 রুপিস। বেশ ঠিক একটা গ্রেভি আছে আর একটা 110 গ্রামের চিকেনের পিস আছে। যদি চিকেনটা সাইড করে দিই তাহলে বিরিয়ানির প্লেটটার প্রাইস হচ্ছে 150 টাকা। যেহেতু আমি একটা এক্সট্রা চিকেন নিয়েছি এটার প্রাইস এক্সট্রা আমাকে 45 পে করতে হবে। তো ফার্স্টে আমরা একটু রাইসের কোয়ালিটিটা চেক। বেশ লং গ্রেন রাইস আছে, একদম ঝরঝরে আছে, একদম অয়েলি টেক্সচারের রাইস আছে, স্টাইল লাইট টাইপ বিরিয়ানি। তো ফার্স্টে বিরিয়ানি রাইসটাকে একটু ট্রাই করে দেখা যায়। আর বিরিয়ানি রাইসটা চিউ করবেন তখন একটা ভালো রাইসের অ্যারোমা আর টেস্ট আপনারা এক্সপিরিয়েন্স করবেন। বিরিয়ানির মশলাটা রাইসের মধ্যে একদম পারফেক্টলি ঢুকেছে। কলকাতা বিরিয়ানির একটা লাইট ভার্সনের ভালো টেস্ট আপনারা এই বিরিয়ানিতে এক্সপিরিয়েন্স করতে পারবেন। রাইসগুলো একদম লং গ্রেন ছিল আর বেশ ফ্লাফি ছিল। বিরিয়ানিটা বেশ অয়েলি, একদমই গলায় আটকে যাবে না। বিরিয়ানির রাইসের ফ্লেভারটা একদম রাইসের মধ্যে পারফেক্টলি মিশেছে। একটা প্লাস পয়েন্ট, এখানে কোনো এক্সট্রা আতর বা কেওড়া জলের যেই স্মেলটা হয় যেটার জন্য আপনাদের বিরিয়ানি খেতে খেতে যে বিরিয়ানিটা অল্প খেতে পারবেন সেই টেস্টটা একদম ওভার এক্সেস জিনিসটা একদম মিসিং আছে। একদম ব্যালেন্স পরিমাণে ওইগুলো ইউজ করা হয়েছে। আলুটা দেখা যায় যে কতটা সফট আছে। তো আলুটাকে প্রেস করতে ভেঙে যাচ্ছে আর মাঝখানে একটু একদম প্রপারলি বয়েলড হয়েছে আলুটা। তো একটু আলুটা খেয়ে দেখা যাক। বিরিয়ানি যে টেস্টটা আলুটার মধ্যে একদমই ঢোকেনি। বাইরে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন এখানে দেখতে পাবেন। যদি এতক্ষণ ভিডিওটা দেখে ভালো লেগে থাকে মেক শিওর একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পারফেক্টলি সফট আছে, একদম পুরো সেদ্ধ আলু টাইপের। মশলার যে টেস্টটা সেটা আলুর মধ্যে একদমই ঢোকেনি, তাই আলুর মধ্যে ওই টেস্টটা আপনারা পাবেন না। আলুর মধ্যে ওই টেস্টটা একেবারে মিসিং। তার সঙ্গে একটা ডিম দিয়েছে, ডিম তো ডিমের মতনই হবে। তো একটুখানি চিকেনটাকে দেখা যাক যে কতটা সফট আছে। চিকেনটাও পারফেক্টলি বয়েলড আছে, মানে পারফেক্টলি সফট আছে। এবার কতটা মশলা ঢুকেছে সেটাই আমরা চেক করে দেখবো। এক এক জায়গায় কি হয় চিকেনের ভেতরটা একদম ড্রাই হয়ে যায়, বাট এখানে একদম জুসি। চিকেনের যে জুসিনেসটা, চিকেনের যে জুসটা থাকে চিকেনের ভেতরে ইনট্যাক্ট আছে, তাই চিকেনের জুসিনেসটা একদমই হারিয়ে যায়নি। এখানে চিকেনটা একদম জুসি আছে আর ময়েস্ট আছে। আর একটু বিরিয়ানির মশলাটা চিকেনের মধ্যে ঢুকতো, বাট ঠিকঠাক আছে, একদম অ্যাভারেজ টাইপের চিকেন আছে। চিকেনটা বেশ সফট আছে আর বেশ টেন্ডার আছে। বাইরে থেকে দেখে বুঝতে পারবেন যে চিকেনটা মনে হয় ফার্স্ট একটুখানি ফ্রাই করে দেন বিরিয়ানিতে ওটাকে দেওয়া হয়েছে। একটা রেয়াজি পিস দিয়েছে, যেখানে একটা নাল্লি পিস দেখতে পাচ্ছি। এখানে এক ভাইয়ের সাথে আরেক ভাই নাল্লি চলে এসেছে। মাটনের মধ্যে মিট আর চর্বির পিসগুলো একদম একসাথে লেগে লেগে আছে। মাটনটা বেশ সফট আছে আর মাটনের কোয়ালিটিটা বেশ ভালো। কাছ থেকে দেখাবো, সফট আছে, এই যে হালকা করে প্রেস করলে এটা খুলে আসছে। আর বেশ রেয়াজি টাইপের একটা পিস আছে। মশলাটা যদি মাটনে আর একটু ঢুকতো তাহলে বেশ ভালো লাগতো, মানে ফ্লেভারফুল একটা মাটন হতো। অ্যাট লাস্ট একটা সোল বাইট ট্রাই করে দেখা যাক যদি এই বিরিয়ানি টেস্টটা পারফেক্ট হয়। রাইস এক সাইডে করে নেবো, একটা রাইসের মাউন্টেন তৈরি করে নেবো। এখানটা একটুখানি আলু দিয়ে দেবো, একটুখানি মাটনের চর্বি ছিঁড়ে নেবো। চর্বিটা একটু ড্রাই হয়, মানে অনেকক্ষণ রাখার জন্য চর্বিটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, মানে একটু ড্রাই হয়ে গেছে চর্বিটা। একটুখানি মাটন নিয়ে নেবো আর একটুখানি এগ নিয়ে নেবো। সোল বাই ট্রাই করে দেখা যাবে। যখন মাটন আর চিকেনটা বিরিয়ানির সাথে মিক্স করে একসাথে খাবেন তখন বিরিয়ানির টেস্টটা একদম পারফেক্ট। কম বেশি যে রেশিওটা ছিল বিরিয়ানির মশলার আর মাটন বা চিকেনের, সেই রেশিওটা একদম পারফেক্টলি ব্যালেন্সড হয়ে যাবে। যদি এইদিকে আসেন মাটন বা চিকেন বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখবেন। সবকটা দিন বিরিয়ানির টেস্ট সমান হয় না, এক একদিন এদিক ওদিক হতে পারে। মাটনের যে পিসটা এটাও 110 গ্রামের ছিল আর চিকেনের পিসটা 110 গ্রামের। চিকেন চাপ থেকে একটু চিকেনের পিসটা ছিঁড়ে নেবো, একদম পারফেক্টলি সফট আছে। চিকেন চাপের গ্রেভিতে একটু ডিপ করে ট্রাই করে দেখা।
একদম লাইট টাইপের চিকেন চাপ আছে, বেশ ফ্লেভারফুল। কেওড়া জল এখানে ইউজ করা হয়নি, তাই যে উগ্র গন্ধটা থাকে সেই গন্ধটা এখানে একেবারে মিসিং, অ্যাবসেন্ট হয়ে গেছে। চিকেন চাপটা বেশ ঝাল ঝাল, হালকা হালকা, আর বেশ ফ্লেভারফুল। এখানে যে চিকেন চাপটা তো মাস্ট ট্রাই করে আপনাদের দেখতেই হচ্ছে, বেশ সফট আর বেশ জুসি ছিল চিকেনটা। যদি এদিকে আসেন, চিকেন চাপটা ট্রাই করতে একদমই ভুলবেন না। ডায়মন্ড পার্কের হাজি বিরিয়ানি অ্যান্ড রোল সেন্টার, এটা বেহালার হাজি বিরিয়ানিটা না। যদি আপনারা বেহালার দিকে আসেন আর আপনাদের অ্যাফোর্ডেবল প্রাইসে মাটন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়, আপনারা হাজি বিরিয়ানিতে এসে একবার মাটন বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন। যদি খেতেই হয় পেট ভরে না, সোল ভরে খান। আপনারা দেখছেন সোল ফুড মেট। এতক্ষণ যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ডায়মন্ড হারবার রোডের উপরে এটা হলো ডায়মন্ড পার্ক, আর উপরেটা হলো মেট্রো স্টেশন, জোকা মেট্রো স্টেশন। আর এখানে এগিয়ে এলেই পেয়ে যাবেন হাজি বিরিয়ানি অ্যান্ড রোল কর্নার।